নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। আমি ছোট্ট একটি সূরা তেলাওয়াত করব, এরপরে ইনশাআল্লাহ একটি গজল 5 মিনিটের ভিতরে শেষ করে দেবো ইনশাআল্লাহ। আমাদের জুনায়েদ আল হাবিব আছেন আজকে, তাকে খুঁজেই পাওয়া যায় না, কোনোভাবে খুঁজে পাওয়া যায় না, হারিকেন দিয়ে খুঁজে পাওয়া যায় না। আজকে বহুদিন পরে পাওয়া গেছে আমাদের। হ্যাঁ, আমরা একসাথে দীর্ঘদিন চলাফেরা, আমি কারে আবু রাহেন, জুনায়েদ আল হাবিব, আর আমাদের বাজান, আর আমাদের বাজানের বাজান হচ্ছেন হুজুর। তো আজকে একটু তেলাওয়াত আসলে হুজুরের দোয়া নেওয়ার জন্য। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ইন্না লিল মুত্তাকিনা মাফাজান حدائق وأعنابا وكواعب أترابا وكأسا دهاقا لا يسمعون فيها لغوا ولا كذابا جزاء من ربك عطاء حسابا صدق الله العظيم। এবার একটি নাতে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরে ইনশাআল্লাহ আমি শেষ করব, আর দুইটা কথা বলবো শেষে ইনশাআল্লাহ। আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামে এত জাদু, এত মধুময়, ও নাম নিয়ে ফুল সুরভি ছড়ায়। ও নামের সুর ধরে শুধু আমি গাই, হে রাসূল নবীজি তোমায়, হে রাসূল নবীজি তোমায়। আরশের বুকে লেখা ও মধুর নাম,
আরশের বুকে লেখা ও মধুর নাম, তামাম আলম কুল জানাই সালাম। ব্যথিত মানবতা খুঁজে ফিরহান, হে রসূল নবীজি তোমায়, হে রসূল নবীজি তোমায় আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম, ও নাম শুনেছি আমি আমার হৃদয়। হে রসূল নবীজি তোমায়, হে রসূল নবীজি তোমায়। আমি 2 মিনিটও কথা বলি। প্রায় 5 বছর আগে এই প্রতিষ্ঠান প্রতিষ্ঠিত যখন হয়েছিল, তখন দেখেছিলাম মাত্র 5 জন বা 6 জন ছাত্র। তাও ছাত্র আনার জন্যে আমার বাজার মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ তিনি চলে যেতেন খুলনা, সাতক্ষীরা, বিভিন্ন বিভাগে তিনি চলে যেতেন একজন ছাত্র আনার জন্য। তিনি এত দূর দূর যেতেন। মানুষ চেষ্টা করলে মানজাদা ওয়াজাদা, যে চেষ্টা করে সে পায়, মানে এই চেষ্টা করলে যে আল্লাহ পাক দিয়ে দেন, এর প্রমাণ সারা বাংলাদেশে শুধুমাত্র হিফজ মাদ্রাসায়, এমনি দাওরা হাদিস পর্যন্ত যে মাদ্রাসাগুলো আছে সেই মাদ্রাসাগুলোতে অনেক ছাত্র আছে। হাটাজারি মাদ্রাসায় আছে, যাত্রাবাড়ি মাদ্রাসায় আছে, তামির বিল্লাতে আছে। কিন্তু শুধু হিফজ মাদ্রাসায় প্রায় 3000 ছাত্র, এখন আর ছাত্র জায়গা হচ্ছে না। এটা ওনার যে চেষ্টা, ওনার যে ত্যাগ, এই ত্যাগের মাধ্যমে আল্লাহ পাক আজকে দিয়েছেন। আমি আজকে খুবই গর্বিত। একটা কথা খুবই গুরুত্বপূর্ণ, এত ছাত্র হওয়ার পেছনে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার একটি গুরুত্বপূর্ণ কারণ রয়েছে। উনি শারীরিক শাসনমুক্ত এবং মানসিক ভয়মুক্ত একটি প্রতিষ্ঠান গড়ে তুলেছেন। এই একটি প্রতিষ্ঠান তিনি বাচ্চাদেরকে পড়ানোর জন্য মানুষ যেটাকে অসম্ভব মনে করেছে, বাংলাদেশের হাজারো হাফেজ আলেমরা অসম্ভব মনে করেছিল যে বিষয়টাকে, যে মারা ছাড়া বাচ্চাদেরকে পড়ানো যায় না, শারীরিক শাসন ছাড়া বাচ্চাদেরকে হাফেজ বানানো যায় না, এটাকে তিনি সম্ভব করেছেন। এবং বাংলাদেশে এমন অসংখ্য আন্তর্জাতিক হাফেজ তৈরি করেছেন যাদেরকে মারা লাগে নাই, পিটানো লাগে নাই, মারা ছাড়া শারীরিক শাসন মুক্ত, মানসিক ভয় মুক্ত উনি আন্তর্জাতিক হাফেজদেরকে গড়ে তুলেছেন এবং ছাত্রদেরকে তিনি তার বন্ধুর মতো করে তিনি আপন করে নিয়েছেন। এই জন্য বলি আলহামদুলিল্লাহ। এটা বিরাট এক ব্যাপার। এখন বিভিন্ন মাদ্রাসায় এই সমস্ত নিউজ যখন হয়, তখন আমি আর রায়হান মাদ্রাসার তুলনা দিই যে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা, বিভিন্ন মাদ্রাসায় এমন শারীরিক শাসন হয়, শারীরিক শাসন যেটা জুলুমের পর্যায়ে চলে যায়। এগুলো দেখলে আমাদের খুবই কষ্ট হয়। এবং আমি তখন আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসার উদাহরণ দিই যে 125 জন ছেলে নাজারায় যাচ্ছে এবং চ্যালেঞ্জ করে তারা যাচ্ছে যে সারা বাংলাদেশের কোনো মাদ্রাসায় একটা বাচ্চাকেও তারা নাজরা ধরলে তারা পারবে না, এমনটা হবে না। এই চ্যালেঞ্জ করে পড়ানো হচ্ছে। আবার শারীরিক শাসনকেও তারা এই মাদ্রাসায় বন্ধ রাখা হয়েছে। আলহামদুলিল্লাহ। ভালোবাসা দিয়ে যে পড়ানো যায়, ভালোবাসা দিয়ে যে বিশ্বজয় করা যায়, এটা হচ্ছে আর রায়হান ইন্টারন্যাশনাল মাদ্রাসা এবং মুফতি আব্দুল কাইয়ুমুল্লাহ হাফিজাহুল্লাহ তার প্রমাণ। বলি আলহামদুলিল্লাহ। আমরা এখানে আসছি যারা হিফজ নিচ্ছেন, আপনাদের ব্যাপারে একটা শেষ কথা। আল্লাহ পাক বলেছেন কোরআন আমি সবাইকে দিই না, কোরআন আপনি ইচ্ছা করলে হবে না। মুরব্বীর একটা কথা বলেন, আনতা তুরিদ ওয়া আনা উরিদ ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আপনার একটা ইচ্ছা আছে, আমার একটা ইচ্ছা আছে, কিন্তু আমার আপনার ইচ্ছাটা কিন্তু পূরণ হবে না। আমি আপনি চাইলেও পূরণ হবে না। পূরণ ইচ্ছা যার পূরণ হবে তিনি কে? সবাই জবান খুলে বলেন, তিনি কে? ওয়াল্লাহু ফাআলুল লিমা ইউরিদ। আপনারা সবাই চুপ করে বসে আছেন, আপনাদের আওয়াজ হবে বেশি।
বলেন আমাদের ইচ্ছা পূরণ হবে না আল্লাহর ইচ্ছা পূরণ হবে? তাহলে আল্লাহর কাছে চাইতে হবে। আল্লাহর কাছে কি করতে হবে? চাইতে হবে। বাবা মা যারা আছেন, আমার মাদ্রাসায় পরশুদিন এক বাবা আসছে, এই ছেলেকে আমি পড়াবো না, তাকে কাজে লাগাই দেবো কষ্টে। আমি বললাম এভাবে হাল ছাড়লে হবে না। 3 ব্যক্তির দোয়া খালি ফিরে দেয় না, মুসাফির, মাজলুম, বাবা মা। তা আপনি দোয়া করেন না কেন? আপনি কেমন দোয়া করেন যে বাবা সে পড়া পারতেছে না, সে অমনোযোগী হয়ে যাচ্ছে, আমরা হচ্ছে বোঝানোর পরেও। এই জন্য বাবা মা যারা আছেন তারা তাহাজ্জুদ পড়ে চোখের পানি ছিল অবশ্যই দোয়া করতে হবে। এক, দ্বিতীয়ত উস্তাদের প্রচুর চেষ্টা যেটা আল্লাহ আছে আলহামদুলিল্লাহ। আর আপনারা যারা ছাত্র আছেন হিফজে যাচ্ছেন, এত সহজ নয়। কোরআনটা আপনি পড়বেন দেখবেন আবার ভুলে গেছেন যদি আল্লাহর সাথে আপনার সম্পর্ক না থাকে। এই জন্য তাহাজ্জুদ কোনো মিস হওয়া যাবে না। তাহাজ্জুদ পড়তে হবে, চোখের পানি ফেলতে হবে, এবং এই হাফেজ হতে হবে আল্লাহর জন্য, বিশ্বজয় করার জন্য শুধু নয়। বিশ্বমানের হাফেজ হতে হবে। বিশ্বজয় সবাই করতে পারবে না, কিন্তু বিশ্বমানের হাফেজ ইনশাআল্লাহ সবাই হতে পারবে। এবং এই হাফেজ কোরআন হওয়ার মাধ্যমে আল্লাহর সাথে সম্পর্ক গভীর করতে হবে। এই জন্য গুরুত্বপূর্ণ যে বিষয়টা বললাম যে আমি আপনি চাইলেও হবে না। আনতা তুরিদ ওয়া আনা উরিদ আল্লাহু ফাআলু লিমা ইউরিদ। আমার আপনার ইচ্ছা পূরণ হবে না। ইচ্ছা পূরণ হবে কার? আবার জোরে বলেন কার? আল্লাহর কাছে চেয়ে নিতে হবে। আল্লাহর কাছ থেকে চেয়ে নিতে হবে, তাহাজ্জুদে কাঁদতে হবে, চোখের পানি ফেলতে হবে। দেখবেন আপনি আপনার ইয়াদ, আপনার মেধা শক্তি, আপনাকে আল্লাহ পাক অনেক আলা মাকামে নিয়ে যাবেন। আল্লাহ পাক আরাইন ইন্টারন্যাশনাল মাদ্রাসাকে কবুল করেন। মুফতি আব্দুল কাইম হাফিজুল্লাহ দীর্ঘ নেক দারাজ করেন। আমাদের শ্রদ্ধেয় শ্রদ্ধাভাজন, আমাদের মাথার মুকুট,